জমি সংক্রান্ত বিরোধে পূর্ণ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করলেন একটি অসহায় পরিবার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তদন্ত প্রতিবেদনকে বিভ্রান্তিকর দাবি করে পূর্ণ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার। রবিবার রংপুরের শ্যামপুর গোপালপুর মুসলিম পাড়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হালিম। তিনি অভিযোগ করেন, তার প্রয়াত বাবা আব্দুল হামিদ একটি ফোরকানিয়া মাদ্রাসার নামে 1% জমি ওয়াকফ করলেও পরে প্রতিপক্ষরা অতিরিক্ত 7% জমি মাদ্রাসার নামে দখল করেছেন। আব্দুল হালিমের দাবি, অভিযোগ করার পরেও তদন্ত কর্মকর্তারা প্রকৃত ঘটনা গোপন করে ভুল প্রতিবেদন দিয়েছেন। তিনি নিরপেক্ষভাবে কাগজপত্র যাচাই করে পূর্ণ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে রংপুরের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আইনের দ্বারস্থ হওয়ার পর তদন্তকারীগণের রহস্যজনক কারণে প্রকৃত ঘটনা গোপন করে ভুল রিপোর্ট প্রদান করেছেন। আমি হতদরিদ্র, আইনি প্রতি শ্রদ্ধাশীল, অসহায় একজন ব্যক্তি, কিন্তু রহস্যজনক কারণে তদন্ত কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তে বারবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। কাগজপত্র পড়াশোনা করলে আপনারা বুঝতে পারবেন এই সাংবাদিক সম্মেলন আমার অভিযোগ কতটুকু সত্য বা মিথ্যা। সম্মানিত ন্যায়ের প্রতীক সাংবাদিক ভাইরা, আমার বাবার প্রতিষ্ঠা করা মাদ্রাসা নিয়ে কোনো আমার অভিযোগ নেই। আমার বাবার প্রতিষ্ঠা করা মাদ্রাসা দানকৃত জমির সংখ্যা 1%, কিন্তু পরিকল্পিতভাবে প্রতিপক্ষগণ 7% জমি জবরদখল নিয়েছেন। আমি এবং আমার পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করছেন। সত্যর প্রতীক সাংবাদিক বন্ধুগণ, তদন্তকারী কর্মকর্তার রহস্যজনক কারণে তদন্ত প্রতিবেদন ভিন্ন খাতে প্রবাহের চেষ্টায় প্রতিবেদন দিয়েছে, যা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি ন্যায় চাই, আমি পূর্ণ তদন্ত চাই। জমি মাদ্রাসা অন্তর্ভুক্ত হয়েছে তা জনস্বার্থে। আমরাই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে মাদ্রাসা রেজিস্ট্রেশন করে দেব। জাতির জন্য মাদ্রাসাটি জনস্বার্থে ব্যবহার করা হয়, ব্যক্তিগত কারো কোনো স্বার্থ থাকে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মাদ্রাসাটি জনস্বার্থে ব্যবহার না করে প্রতিপক্ষগণ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে আসছেন এবং একক কর্তৃত্ব খাটিয়ে পরিচালনা করছেন। পরিশেষে কোনো তদন্তের জন্য রংপুর জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। পরিবারের পক্ষে নিবেদক মোহাম্মদ আব্দুল হালিম। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।